যারা রাজধানী ঢাকায় থাকেন তারা জানেন ঢাকা শহরের জ্যাম কতটা ভয়ানক। এই জ্যামের জন্য কিন্তু গরু ছাগল দায়ী নয়, দায়ী মানুষ। ঢাকায় জ্যামের কিন্তু নির্দিষ্ট কিছু সময় এবং দিন রয়েছে। যেমন প্রতিদিন সকাল 7:30 থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত থাকে জ্যাম, আবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত জ্যাম। এছাড়া শুক্রবার আর শনিবার সরকারি ও বেসরকারি অফিস ছুটি থাকার কারণে এই 2 দিন মহাসড়কে জ্যাম তুলনামূলকভাবে কম থাকলেও এই 2 দিন আবার বিভিন্ন প্রতিষ্ঠান পরীক্ষার জন্য নির্ধারিত করে থাকে। ফলে যদি পরীক্ষার কোনো সপ্তাহে শুক্রবার আর শনিবার বের হন তাহলেও কিন্তু আপনার রক্ষা মিলছে না। তাই সব খবর জেনেই ঢাকার রাস্তায় বের হবেন। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এবার আসি ঢাকার বিভিন্ন আবাসিক অনাবাসিক এলাকার অহেতুক জ্যাম সম্পর্কে। আপনি যত বড়ই ভিআইপি এলাকায় থাকেন না কেন, প্রাইভেট কার আর ভিভিআইপি রিক্সা চালক সহ বাইকারদের ঠাসাঠাসিতে আপনাকে গলি রাস্তাতেও জ্যামে পড়তে হয়। ঢাকার যানজটে সড়কের ধারণ ক্ষমতা কমে যায়। স্কুল কিংবা কর্মক্ষেত্রে নির্দিষ্ট সময় পৌঁছানো যায় না। বর্তমানে ঢাকা শহরে বিভিন্ন বড় বড় ফ্লাইওভার হয়েছে, মেট্রো রেল হয়েছে, তবুও মানুষের ভোগান্তি কমেনি। ঢাকার যানজট সমস্যার কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যার চাপ, অপ্রতুল গণপরিবহন, বেসরকারি গাড়ির আধিক্য এবং ট্রাফিক আইনের দুর্বলতা। বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানে জনসংখ্যা বেশি, কিন্তু তা সত্ত্বেও তারা যোগাযোগের ক্ষেত্রে যানজটের সমস্যার সমাধান করতে সক্ষম হচ্ছে। যেমন জাপানের উন্নত গণপরিবহন ব্যবস্থার কারণে প্রাইভেট কারের ওপর নির্ভরতা কমেছে, যার ফলে যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। সিঙ্গাপুর স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ও এলাকাভিত্তিক টোল ব্যবস্থার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণে রাখে। এছাড়া জনসাধারণের মধ্যে গণপরিবহন ব্যবহারের প্রবণতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রণোদনাও প্রদান করা হয় সেখানে। এছাড়া দক্ষিণ কোরিয়া, চীন, নেদারল্যান্ডস, মধ্য আমেরিকা এসব দেশেও বিভিন্ন নিয়মে যানজট নিয়ন্ত্রণে রেখেছে। বাংলাদেশে যানজট কমানোর জন্য সম্ভাব্য সমাধান হতে পারে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, বিআরটি ও আধুনিক বাস সার্ভিস চালু করা, প্রাইভেট কারের যত্রতত্র ব্যবহার কমানো, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, একক টিকিট ব্যবস্থা ও মাল্টি অপারেটর সিস্টেম। এছাড়া সাইকেল ও পায়ে হাঁটার সুযোগও বৃদ্ধি করতে হবে। সবচেয়ে বেশি যেটি জরুরি সেটি হল জনসচেতনতা বৃদ্ধি করা। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।